হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য সাবজেক্টিভ দিকে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গলের টপিক ওয়াইজ সিরিজের খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটি। আজকে টপিক হলো ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে সমস্ত খুঁটিনাটি থাকবে আজকে ক্লাসে, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো শুরু করা যাক। প্রথমে কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কতগুলো ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। তো মূলত আমরা পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করে আলোচনা করে থাকি। কি কি এই তিনটি ভাগ? এক নম্বরটি হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, দুই নম্বরটি হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, তিন নম্বরটি হচ্ছে সমভূমি অঞ্চল। এবার একে একে এই তিনটি অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলটি কোন কোন জেলায় বিস্তৃত? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গের এই পাঁচটি জেলা নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত। তাহলে কোন জেলায় বিস্তৃত আমাদের জানা হয়ে গেল। নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো, তিস্তা নদী এই অঞ্চলকে পূর্ব পশ্চিমে দুটি ভাগে ভাগ করেছে। তো এই উত্তরের পার্বত্য অঞ্চলের একটি প্রধান নদী হচ্ছে এই তিস্তা নদী, এবং এই তিস্তা নদী এই উত্তরের পার্বত্য অঞ্চলটিকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে, পূর্ব পশ্চিমে দুটি ভাগে ভাগ করেছে। এই তিস্তা নদীর যে পশ্চিম পাড় রয়েছে এই অঞ্চলে সিঙ্গালীলা পর্বতশ্রেণী এবং দার্জিলিং হিমালয়ান পর্বতমালা অবস্থিত। তাহলে এই সিঙ্গালীলা পর্বতশ্রেণী এবং দার্জিলিং হিমালয়ান পর্বতমালা এই দুটি জিনিস অবস্থিত হচ্ছে তিস্তা নদীর পশ্চিম পাড়ে, এবং তিস্তা নদীর যেটি পূর্ব পাড় রয়েছে সেদিকে দূরপিনদারা পর্বত, কালিম্পং হিমালয়, পিঞ্চুলা পর্বত, বক্সা পাহাড় এই সমস্ত উল্লেখযোগ্য পাহাড় পর্বতগুলি অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের যেটি সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হলো সান্দাকফু, এবং এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। যেটা আমি সহজে 3636 মিটার বলে মনে রাখি। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে গেল সান্দাকফু, এবং এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। এই যে সান্দাকফু, এটি এর আগে যে আমরা তিস্তা নদীর পশ্চিম পার করলাম সেখানে যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী ছিল তারই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই সান্দাকফু। তাহলে সান্দাকফু হয়ে গেল সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, এবং তার সাথে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেরও সর্বোচ্চ শৃঙ্গ। এই যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী, এখানকার আর অন্যান্য যে শৃঙ্গগুলো রয়েছে সেগুলোর নাম জেনে নিতে হবে। প্রথমে রয়েছে ফালুট, এটিকে বলা হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? 3595 মিটার, 3595 মিটার। নেক্সট রয়েছে সবরগ্রাম, এর উচ্চতা 3543 মিটার, 3543 মিটার। এবং তারপরে রয়েছে টাংলু, এর উচ্চতা হচ্ছে 3036 মিটার। তাহলে এই ফালুট, সবরগ্রাম এবং টাংলু এছাড়াও সান্দাকফু এই চারটে পর্বত শৃঙ্গ অবস্থিত সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে। নেক্সট কি রয়েছে দেখো, ফালুটের কোণে বৃহত্তম ধ্রুব তারা দেখা যায়। নেক্সট কি রয়েছে, সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গ সহ দার্জিলিংকে নেপাল থেকে পৃথক করেছে। অর্থাৎ দার্জিলিং জেলা যেহেতু পশ্চিমবঙ্গ অবস্থিত, তাহলে পুরো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে কোন শৈলশিরা জিজ্ঞেস করলে সেটি হয়ে যাবে এই সিঙ্গালীলা শৈলশিরা। নেক্সট কি রয়েছে, দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তিস্তা নদীর পশ্চিম পাড়ে যে দার্জিলিং হিমালয়ান পর্বতশ্রেণী রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? টাইগার হিল। খুবই ইম্পর্টেন্ট একটি নাম এই টাইগার হিল। এটি হচ্ছে দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? 2567, 2567, 2567 মিটার। এই যে টাইগার হিল, এখান থেকে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা কি? কাঞ্চনজঙ্ঘা হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। কেন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলছি? হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। তো ভারতে অবস্থিত যে হিমালয় পর্বতমালা রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8598 মিটার। আর যদি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ জিজ্ঞেস করা হয় তাহলে হয়ে যাবে গডউইন অস্টিন বা কিং অফ কারাকোরাম, K2। নেক্সট কি রয়েছে, টাইগার হিলের দক্ষিণে রয়েছে ডাউ হিল, আর এই ডাউ হিল থেকে আমরা দেখতে পাই কার্সিয়াং শহর। এই ডাউ হিলেরই পশ্চিমে রয়েছে কার্সিয়াং শহর। নেক্সট কি রয়েছে, পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। পৃথিবীর
উচ্চতম যে রেল স্টেশন কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা ভারত নয়, পৃথিবীর উচ্চতম রেল স্টেশনটিও এই পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত। তো এর নাম হচ্ছে ঘুম। এই রেল স্টেশনটির নাম হচ্ছে ঘুম রেল স্টেশন, যার উচ্চতা হচ্ছে 2247 মিটার, 2247 মিটার। এই ঘুম রেল স্টেশন থেকে যে উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে, এখানে আমরা মূলত দার্জিলিং জেলায় দেখতে পাই টয় ট্রেন। মিটার গজে যে ট্রেন চলে টয় ট্রেন, সেটি এখানে দেখতে পাই। এবং এই যে দার্জিলিং হিমালয়ান রিজিয়নে যে রেলওয়ে রয়েছে, সেটা 1999 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে? 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। এতক্ষণ আমরা আলোচনা করলাম তিস্তা নদীর পশ্চিম পাড়। এবার দেখব তিস্তা নদীর পূর্ব পাড়ে কি রয়েছে। তিস্তার পূর্ব দিকে অবস্থিত, এর আগেই বললাম, দূরপিনদারা পর্বত রয়েছে, যার উচ্চতা হলো 1800 মিটার। এছাড়াও কালিম্পং হিমালয় এই অঞ্চলেই অবস্থিত। এই যে কালিম্পং হিমালয়, এটির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কালিম্পং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে রিসিলা। এই রিসিলার উচ্চতা কত? 3121 মিটার। রিসিলা উচ্চতা, যেটি হচ্ছে কালিম্পং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কি রয়েছে? এই অঞ্চলে ছোট সিঞ্চুলা ও রেনিগাঙ্গো পর্বত রয়েছে। এছাড়াও এই যে কালিম্পং হিমালয় এখানে অবস্থিত, তাহলে কালিম্পং শহর এখানে অবস্থিত। এই কালিম্পং শহরকে আমরা কি বলি? অর্কিডের শহর বলি। অর্কিডের শহর নামে পরিচিত হয়ে যাবে কালিম্পং শহর। এবং যদি বলা হয় সাদা অর্কিডের শহর, তাহলে হয়ে যাবে সেটা কার্সিয়াং শহর। নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের একটি উল্লেখযোগ্য গিরিপথের নাম কি? যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়ে যাবে বক্সা গিরিপথ। এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এখানে একটা গিরিপথ দেখা যায়, যেটার নাম হচ্ছে বক্সা গিরিপথ। এবং এই বক্সা গিরিপথ দিয়ে আমরা ভুটানে যেতে পারি। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা নেপাল, ভুটান এবং বাংলাদেশের সাথে রয়েছে। তো নেপাল থেকে সিঙ্গালীলা পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। এবং এই যে বক্সা গিরিপথ রয়েছে এখানে, এই বক্সা গিরিপথ দিয়ে আমরা আরেকটি দেশে যেতে পারি, সেটা হচ্ছে ভুটান। তাহলে ভুটানে যাওয়া যায় বক্সা গিরিপথ দিয়ে। এছাড়া যে বক্সা পাহাড় রয়েছে, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সিনচুলা। এতক্ষণ আমরা আলোচনা করলাম উত্তরের পার্বত্য অঞ্চল। এবার আমরা আলোচনা করব পশ্চিমের মালভূমি অঞ্চল। তো এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, কোন কোন জেলায় বিস্তৃত রয়েছে এই অঞ্চলটি? তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর পশ্চিমাংশ এবং সমগ্র পুরুলিয়া জেলায়, মেইনলি তাহলে সম্পূর্ণ পুরুলিয়া জেলায় এই মালভূমি অঞ্চল বিস্তৃত। এছাড়াও বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশে। নেক্সট পয়েন্ট কি রয়েছে? মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় বলা হয়, কি বলা হয়? না ডুংরি বলা হয়। মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড় রয়েছে, সেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় ডুংরি। খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। নেক্সট কি রয়েছে? এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে পশ্চিমে মালভূমি অঞ্চল রয়েছে, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। এই গোর্গাবুরুর উচ্চতা কত? 677 মিটার। এই গোর্গাবুরু কোন পাহাড়ে অবস্থিত? এটি আমরা পরে আলোচনা করবো। তাহলে এই পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে গেল গোর্গাবুরু, যার উচ্চতা 677 মিটার। এটুকু তোমরা এখন মনে রাখো। নেক্সটে দেখো, পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য পাহাড়গুলি সম্বন্ধে আমাদের জানতে হবে। পুরুলিয়া জেলায় কোন কোন পাহাড় অবস্থিত? অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, পাঞ্চেত পাহাড়, গুরুমা পাহাড় এবং জয়চণ্ডী পাহাড়। এই সমস্ত পাহাড়গুলি অবস্থিত হচ্ছে আমাদের পুরুলিয়া জেলায়। এই যে অযোধ্যা পাহাড় রয়েছে পুরুলিয়া জেলায়, এই অযোধ্যা পাহাড়েরই সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে গোর্গাবুরু, যেটি অযোধ্যা পাহাড়ের পাশাপাশি পশ্চিমের মালভূমি অঞ্চলেরও সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত বললাম? গোর্গাবুরুর 677 মিটার। এবং এই গোর্গাবুরুতেই, অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরুতেই দেখা যায় ব্রাহ্মণী নামে একটি জলপ্রপাত। তাহলে ব্রাহ্মণী জলপ্রপাতটি অবস্থিত হচ্ছে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে গোর্গাবুরু শৃঙ্গে। নেক্সট কি রয়েছে দেখো, বাঁকুড়া জেলার পাহাড়গুলি হলো। বাঁকুড়া জেলায় কোন কোন পাহাড় রয়েছে নামগুলো আমাদের জানতে হবে। এক হচ্ছে বিহারীনাথ, আর একটি হচ্ছে শুশুনিয়া। এই দুটো পাহাড় আমরা মূলত দেখতে পাই বাঁকুড়া জেলায়। নেক্সট রয়েছে বীরভূম জেলার পাহাড়। বীরভূম জেলায় কোন কোন পাহাড় দেখতে পাই? একটির নাম মামা ভাগ্নে পাহাড়, আর একটির নাম হচ্ছে মধুর খালি। এই দুটো পাহাড় আমরা দেখতে পাই বীরভূম জেলায়। এই যে মামা ভাগ্নে পাহাড়, এটি বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত। দুবরাজপুর। এছাড়াও এই বীরভূম জেলায় রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ। কোথায় রয়েছে সেটি? বক্রেশ্বরে। তার জন্য এই উষ্ণ প্রস্রবণটির নাম হচ্ছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ। এগুলো ছাড়াও আমরা আরো একটি পাহাড়ের নাম শুনে থাকি, সেটির নাম হচ্ছে বেলপাহাড়ি। বেলপাহাড়ি পাহাড়, যেটি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত।
এই ঝাড়গ্রাম জেলা যেটি পশ্চিম মেদিনীপুর ভেঙে গঠিত হয়েছে, এখানে অবস্থিত হচ্ছে বেলপাহাড়ি। আমরা উত্তরের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বাকি যে অঞ্চলটি রয়েছে সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল নিয়ে। আমরা যে উত্তরে পার্বত্য অঞ্চল পড়েছি এবং বাকি যে পশ্চিমের মালভূমি অঞ্চল পড়েছি, তাছাড়া বাকি অঞ্চলগুলি এই সমভূমি অঞ্চলের অন্তর্গত। যেমন আমরা দেখতে পারি উত্তরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা, মালদা, মুর্শিদাবাদ, এছাড়াও নদিয়া, কলকাতা, দুই পরগনা, এই সমস্ত জেলাগুলিতে এই সমভূমি অঞ্চল বিস্তৃত। এই সমভূমি অঞ্চলকে প্রধানত দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। প্রধানত দুটি ভাগে বিভক্ত এই অঞ্চলটি। একটিকে আমরা বলে থাকি উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, আর আরেকটিকে আমরা বলে থাকি দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল। এই যে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, এই অঞ্চলটি উত্তরের পার্বত্য অঞ্চলের নিচে থেকে গঙ্গার উত্তর তীর পর্যন্ত বিস্তৃত। আর দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল হচ্ছে গঙ্গার দক্ষিণ তীর থেকে বঙ্গোপসাগর, যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে পতিত হচ্ছে সেই পর্যন্ত হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল। প্রথমে আমরা এই উত্তরের সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করে নেব। উত্তরবঙ্গের যে সমভূমি অঞ্চল, এই অঞ্চলটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তরাই ডুয়ার্স অঞ্চল আর একটা হচ্ছে উত্তরের সমভূমি। প্রথমে আমরা তরাই ডুয়ার্স অঞ্চলটা দেখে নিই। তরাই এবং ডুয়ার্স এই অঞ্চলটিকে তিস্তা নদী দুটি ভাগে ভাগ করেছে। এই একটিকে আমরা বলি তরাই অঞ্চল, আরেকটিকে বলি ডুয়ার্স অঞ্চল। তো তরাই কোনটি? তিস্তা নদীর পশ্চিম দিক অর্থাৎ ডান দিকে যে অঞ্চলটি, সেটিকে বলা হয় তরাই। এবং এই তরাই কথাটির অর্থ হলো স্যাঁতস্যাঁতে জলাভূমি। তরাই কথাটির অর্থ স্যাঁতস্যাঁতে জলাভূমি, যেটি তিস্তার পশ্চিম দিকে বা তিস্তার ডান দিকে অবস্থিত। এই সব তথ্যগুলো মনে রাখবে। আরেকটি অঞ্চল কি বললাম? ডুয়ার্স অঞ্চল। তো সেই অঞ্চলটি কোথায় অবস্থিত? তিস্তার পূর্ব দিকে অর্থাৎ বাম দিকে যে অঞ্চল, সেটি হচ্ছে ডুয়ার্স। এই ডুয়ার্স কথার অর্থ কি? দুয়ার বা দ্বার, বা যেটিকে দরজা বলা হয়। তাহলে ডুয়ার্স শব্দের অর্থ হয়ে গেল দুয়ার বা দ্বার বা দরজা, এবং এটি হলো ভুটান হিমালয়ের প্রবেশদ্বার বা ভুটান হিমালয়ের দ্বার বলা হয় এই ডুয়ার্স অঞ্চলকে। এই গেল তরাই ডুয়ার্স অঞ্চল। এবার আমরা দেখে নেব উত্তরের সমভূমি অঞ্চল। এই উত্তরের সমভূমি অঞ্চলে আমরা প্রধানত তিন ধরনের ভূমিরূপ দেখতে পাই। কি কি? এক হচ্ছে বরেন্দ্র ভূমি, দুই হচ্ছে দিয়ারা এবং তিন হচ্ছে তাল। এই তিনটি ভূমিরূপ আমরা দেখতে পাই উত্তরের সমভূমি অঞ্চলে, যেটি শিলিগুড়ি থেকে গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত বিস্তৃত। প্রথমে আমরা বরেন্দ্র ভূমি নিয়ে জেনে নেব। এটি মেইনলি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ ভাগে এবং মালদা জেলার পূর্ব ভাগে বিস্তৃত। আর এই বরেন্দ্র ভূমি, এটি হচ্ছে লাল ও পিত রঙের প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত একটি অঞ্চল। মেইনলি এই মালদা জেলার পূর্ব ভাগে বিস্তৃত। নেক্সট আমরা আলোচনা করব দিয়ারা অঞ্চল নিয়ে। এটি মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণ ভাগের নবীন পলিগঠিত ভূভাগ। মানে এখানে নবীন পলিমাটি দেখা যায়, এবং এটি হচ্ছে মালদা জেলায় দেখা যায় কালিন্দী নদীর দক্ষিণ ভাগে। এই যে কালিন্দী নদী, এটি মালদা জেলাকে দুভাগে ভাগ করেছে। তো তার দক্ষিণ দিকে হচ্ছে এই দিয়ারা অঞ্চল দেখা যায়, এবং যে উত্তর দিক সেখানেই দেখা যায় আরেকটি যে ভূমিরূপ রয়েছে তাল, সেটি। মালদা জেলার কালিন্দী নদীর উত্তর ভাগে এবং কোচবিহার জেলার দক্ষিণ ভাগে দেখা যায় তাল অঞ্চল। এই যে তাল, এই তাল কথাটির অর্থ হলো হ্রদ বা নিম্ন জলাভূমি। এখান থেকে আমাদের কি কি তথ্য মনে রাখতে হবে? এক, প্রশ্ন আসতে পারে এই তিনটি ভূমিরূপী কোন জেলায় দেখা যায়? তো আমরা এখানে একটা কমন জেলা বললাম, সেটা হচ্ছে মালদা জেলা। তিনটি ভূমিরূপী দেখা যায় মালদা জেলায়। নেক্সট কি রয়েছে দেখো, দক্ষিণবঙ্গের সমভূমি। উত্তরবঙ্গের সমভূমি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের সমভূমি। এই দক্ষিণবঙ্গের সমভূমি মূলত চারটি ভূভাগ রয়েছে, চারটি ভূমিরূপ রয়েছে। প্রথমে কি রয়েছে? রাঢ় অঞ্চল। সমগ্র মুর্শিদাবাদ জেলা, এছাড়াও বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার মালভূমির যে পূর্ব দিক, সেই অঞ্চলটাতে এই রাঢ় অঞ্চল বিস্তৃত। এই রাঢ় কথাটি এসেছে সাঁওতালি শব্দ রাঢ় থেকে। এই রাঢ় এখান থেকে এসছে এই রাঢ় কথাটি। এই রাঢ় শব্দের অর্থ হলো পাথুরে জমি। মেইনলি আমরা মুর্শিদাবাদ জেলায় এই রাঢ় অঞ্চল দেখতে পাই। নেক্সট কি রয়েছে? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। তো গঙ্গা নদীর যে সমভূমি রয়েছে বদ্বীপ অঞ্চলে, সেটিকে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি বলে। মূলত তিন ধরনের বদ্বীপ আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে। এক হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। এটা কোথায় দেখতে পাই? নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। যেখানে ভাগীরথী নদী মজে গেছে সেই অঞ্চলটায় আমরা দেখতে পাই এই মৃতপ্রায় বদ্বীপ, যেখানে বদ্বীপ গঠনের কাজ শেষ, আর বদ্বীপ গঠন এখানে হয় না। নেক্সট আমরা দেখতে পাই পরিণত বদ্বীপ। এটা মেইনলি হাওড়া, হুগলি, বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে দেখতে পাই, যেখানে বদ্বীপ গঠনের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আর আরেকটি হয়ে গেল
সক্রিয় বদ্বীপ। এই সক্রিয় বদ্বীপ আমরা মেইনলি দেখতে পাই দুই পরগনায়, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। সক্রিয় অর্থাৎ এখানে বদ্বীপ গঠনের কাজ এখনো চলছে। এই সক্রিয় বদ্বীপ নতুন একটি বদ্বীপ গড়ে উঠেছে সুন্দরবনের দক্ষিণে, যেটির নাম হচ্ছে পূর্বাশা পূর্বাশা বা নিউমোর দ্বীপ। সুন্দরবনের দক্ষিণে এই বদ্বীপটি আমরা দেখতে পাই। নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো, খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। পশ্চিমবঙ্গে বাগড়ি অঞ্চল কোথায় দেখা যায়? এই বাগড়ি অঞ্চল দেখা যায় ভাগীরথী নদীর মজে যাওয়া অঞ্চলে, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। যে অঞ্চলটিতে আমরা মেইনলি মৃতপ্রায় বদ্বীপ দেখি সেটাই হচ্ছে বাগড়ি অঞ্চল। আর এই বাগড়ি অঞ্চলে চিংড়ি চাষ ভালো হয়। নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো, মুর্শিদাবাদ জেলাকে পূর্ব পশ্চিমে দুটি ভাগে ভাগ করেছে ভাগীরথী নদী, এবং এই ভাগীরথী নদীর যে পূর্ব ভাগ সেটিকে আমরা বলি রাঢ়, এবং পশ্চিম ভাগে অবস্থিত হচ্ছে বাগড়ি অঞ্চল। খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ভালোভাবে মনে রাখবে। আমরা দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চলের এর আগে দুটি অঞ্চল পড়লাম, এক হচ্ছে রাঢ় অঞ্চল, আরেকটি হলো গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল। এবার 3 নম্বরটি দেখো, উপকূলের বালিময় সমভূমি। কোন কোন জেলায় আমরা এই উপকূলীয় বালিময় সমভূমি দেখতে পাই? পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি এবং দীঘা এই দুই বালিয়াড়ি হচ্ছে উল্লেখযোগ্য এই বালিময় সমভূমির। নেক্সট কি রয়েছে? সুন্দরবন অঞ্চল। এই যে সুন্দরবন অঞ্চলটি, এটি আমরা দেখতে পাই দুই পরগনায়, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ ভাগে। এই যে সুন্দরবন অঞ্চল, এই সুন্দরবন অঞ্চলটি ম্যানগ্রোভ অরণ্য এবং জীব বৈচিত্র্যের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। কত সালে? 1987, 1987 সালে। নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের উপকূল ভাগের দৈর্ঘ্য কত? আমরা ভারতের পূর্ব উপকূলে এই পশ্চিমবঙ্গ রাজ্যটি দেখতে পাই, বঙ্গোপসাগরের উপকূলে। এই পশ্চিমবঙ্গের উপকূল ভাগের দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 157 কিমি। 157 কিমি। কোন জেলায় সবচেয়ে বেশি উপকূল ভাগ রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে? সবচেয়ে বেশি উপকূল ভাগ রয়েছে মেইনলি পূর্ব মেদিনীপুর জেলায়, সেটা হচ্ছে 65.5 কিমি, 65.5 কিমি। এই ছিল আজকের ক্লাস। আমি এখানে ডিটেলসে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির সমস্ত তথ্য আলোচনা করলাম। এরকম ডিটেলস ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সামনে আরো গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে। আমাদের ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।